আমি বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে। বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে। এ কৃপা কঠোর সঞ্চিত মোর জীবন ভরে, বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে। না চাহিতে মোরে যা করেছ দান, আলোক আকাশ তনু মন প্রাণ। না চাহিতে মোরে যা করেছ দান, আকাশ আলোক তনু মন প্রাণ। দিনে দিনে তুমি নিতেছ আমায়, সে মহাদানেরই যোগ্য করে। অতি ইচ্ছার সংকট হতে বাঁচায়ে মোরে, বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে। আমি কখনো বা ভুলি, কখনো বা চলি, তোমারও পথের লক্ষ্য করে। কখনো বা ভুলি, কখনো বা চলি, তোমার পথের লক্ষ্য করে। তুমি নিষ্ঠুর সম্মুখ হতে যাও যে সরে, এ যে তব দয়া জানি জানি হায়, নিতে চাও বলে ফিরাও আমায়। এ যে তব দয়া জানি জানি হায়, নিতে চাও বলে ফিরাও আমায়। পূর্ণ করিয়া লবে এ জীবন, তব মিলনেরই যোগ্য করে। পূর্ণ করিয়া লবে জীবন, তব মিলনেরই যোগ্য করে। আধা ইচ্ছার সংকট হতে বাঁচায়ে মোরে, বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে। সোমেশ্বরানন্দ আসামের বিভিন্ন সন্ন্যাসীদের কথা বলছেন। রোগা শরীর, লম্বা স্বামী ইষ্টানন্দ মহারাজ যখন সুন্দরবনের মনসাদ্বীপে কাজ শুরু করেন, তখন সেখানে ছিল ডাঙায় বাঘ, জলে কুমির, বন্যা, লোনা জল, সাপ, ম্যালেরিয়া ইত্যাদির মধ্যেই বিভিন্ন দ্বীপের মানুষকে উৎসাহিত করা পড়াশোনায়। বাচ্চা ছেলেমেয়েদের আশ্রমে নিয়ে আসা পড়ার জন্য, জল কাদা ভেঙে খালি পায়ে অসুস্থ মানুষদের কাছে যাওয়া, নানান ছোটোখাটো দ্বীপগুলিতে গিয়ে ঠাকুরমা স্বামীজির ভাব প্রচার করা, পরিবেশের বিরুদ্ধে লড়াই করে বেঁচে থাকতে হতো সে সময়। অসাধারণ জনপ্রিয় ছিলেন, বেশি কথা বলতেন না, কাজ করতেন ঘড়ির কাঁটার মতো। সাধন ভজন, মানুষের সঙ্গে মেশা, সব কিছু নির্দিষ্ট সময় ধরে। ধীরে ধীরে আশ্রম গড়ে ওঠে, 3টি স্কুল, ছাত্রাবাস, ভোকেশনাল শিক্ষা ব্যবস্থা, ডিসপেন্সারি ইত্যাদি। ওই অঞ্চলে একটি বাজার তৈরি হলে স্থানীয় মানুষেরা তার নাম দেয় ইষ্টানন্দ বাজার। আরেকটি পুলের নাম হয় ইষ্টানন্দ সেতু। দেখুন মানুষের ভালোবাসা কোথায় গিয়ে পৌঁছেছে, ওখানকার ভালোবাসা। কেন না, তিনি প্রাণ দিয়ে দিয়েছেন বলতে গেলেন। এইগুলোই হচ্ছে মিশনের সন্ন্যাসীদের, এই যে আপনাদের পড়ে শোনাচ্ছি, এই দেবচরিত্র আপনারা কিন্তু কোথাও পাবেন না এক মিশন ছাড়া। এরকমই জনপ্রিয় ছিলেন নিশিকান্ত মহারাজ। শিলচর আশ্রমে দেখেছি তাকে অধ্যক্ষ হিসেবে ভাষণ বা গান নয়, বিভিন্ন সভাতে যোগ দেওয়া বিশেষ নয়, শুধু ব্যক্তিত্বের জন্যই তিনি ছিলেন আকর্ষক। হাসিমুখ, স্নেহপ্রবণ মহারাজ জনপ্রিয় ছিলেন আদিবাসীদের মধ্যে। তাদের জন্য ছাত্রাবাস, মোবাইল, ডিসপেন্সারি, লাইব্রেরি ছিল আশ্রমে। তার ব্যবহার ছিল সহজ সরল।
আগন্তুক বা বক্তা ধর্মের প্রসঙ্গ না তুললে তিনি এই নিয়ে আলোচনা করতেন না, বরং তার কাজ ছেলে মেয়ে প্রতিবেশীদের কথা জিজ্ঞাসা করতেন, আগন্তুককেই বেশি কথা বলতে দিতেন। নিজে থেকে ধর্মচর্চা না করলেও ব্যক্তিত্বের মধ্যে দিব্যভাবে উপস্থিত লক্ষ্য করা যেত। আমার সঙ্গে কখনো সাধনা নিয়ে কথা বলেননি। আমি প্রশ্ন করে বলেছিলেন, ঠাকুর স্বামীজির বইয়ে এই উত্তর পাবে। শ্রীসীমা সম্বন্ধে তার মতামত ছিল খুবই শিক্ষণীয়। বলতেন হাজার কাজের মধ্যে থেকে কিভাবে জীবন কাটাতে হয় তার উদাহরণ হলেন স্বয়ং শ্রীসীমা। আমাদের মতো সাধারণ মানুষের কাছে তিনিই আদর্শ। ঠাকুর ছিলেন আধ্যাত্মিকতার এক বিশাল ডায়নামো, স্বামীজির নতুন সভ্যতার জনক। কিন্তু মা, তিনি তো আমাদের মতোই সাধারণ জীবন কাটিয়ে গেছেন, অথচ ভেবে দেখো এই সাধারণ পর্দার মাধ্যমে অসাধারণ শক্তির প্রকাশ। দৈনন্দিন জীবনে আমাদের কীভাবে থাকতে হবে সেই শিক্ষায় দিয়ে গেলেন মা। উপদেশ নয়, বক্তৃতা নয়, প্র্যাকটিক্যাল উদাহরণ দেখিয়ে দিয়ে গেলেন। এই জন্যে মাতৃশক্তি সম্বন্ধে আমি দুদিন বলেছিলাম, এই মাতৃশক্তির কাছে কোনো কিছুই আটকায় মানে ধারে কাছে আসেনি। খুবই জনপ্রিয় ছিলেন নিশিকান্ত মহারাজ। স্বামী খান্তানন্দজি তার মৃত্যুতে শিলচর শহরের সব সরকারি বেসরকারি সংস্থায় ছুটি ঘোষণা করা হয়। 1 লাখের উপর নারী পুরুষ যোগ দিয়েছিলেন তার শেষ যাত্রায়। শহরটাই কাঁদছিল সেদিন। অনাথ মহারাজ স্বামী অমরাত্মানন্দ এক উজ্জ্বল ব্যক্তিত্ব। বেলুড়মঠের ভান্ডারী ছিলেন বহু বছর। তিনি প্রায় 300 জনের খাবার রান্না ও পরিবেশন, অসুস্থদের জন্য আলাদা আলাদা পথ্য, মন্দিরের ভোগ রান্না, ভোর 5টা থেকে 5:30 কাজ শুরু, রাতের খাবারের পর বাসনপত্র ধুয়ে রাখতে রাখতে রাত 10টা সাড়ে 10টা হয়ে যেত। সারাদিন কাজের চাপ, অথচ যে কোনো সময় দেখুন ফ্রেশ, হাসি মুখে অভ্যর্থনা, সেই সঙ্গে ছোটো ছোটো কথা, রসিকতা করা। দেখলে মনেই হবে না তিনি ক্লান্ত। শখ ছিল শরৎ বাজানো। রান্না খাবার ঘরের বিল্ডিংয়ের কোনায় একটি ছোটো ঘরে থাকতেন। বাথরুমে যেতে হতো সামনের সাধুনিবাসে, তাই তার কাছে যেতাম শরৎ শুনতে আর তার মজার মজার কথার জন্য। শোবার খাটে বসে কোলে শরৎ নিয়ে বাজাতেন। বাজানোর সময় কেউ গেলে বিরক্ত হতেন না একেবারেই, বরং সানন্দে অভ্যর্থনা করতেন। আমি ছিলাম তার থেকে অনেক ছোট, কিন্তু তার ব্যবহার বন্ধুর মতো। একদিন জিজ্ঞাসা করেছিলাম, আচ্ছা মহারাজ, আপনি সাধু হলেন কেন, কোন অনুপ্রেরণায়? সঙ্গে সঙ্গে তার উত্তর, আরে দাদা, বাপ মা যার নাম রেখেছিলেন অনাথ, সেই সন্তানের সামনে কি আর বিকল্প কি বল? মহারাজকে কখনো রাগতে বা দুঃখ করতে দেখিনি, সবসময় হাসি মুখ। জিজ্ঞাসা করেছিলাম, মহারাজ, আপনি নিশ্চয়ই গোপনে অনেক সাধনা করেন, নইলে এরম পরিস্থিতিতে এমন আনন্দময় থাকেন কিভাবে? তার চটজলদি উত্তর, কী বলছেন দাদা, সাধনা করবো আমি? আরে বাবা, এই জন্মেতে শুধু বাড়ি ছাড়া প্র্যাকটিস করছি, পরজন্মের থেকে সাধন ভজন শুরু করবো। কিন্তু এই যে ভাবে রয়েছে, এই যে কত বড় সাধন ভজন, সেটা আমাকে না আমার এক ব্রহ্মকে না একদম জগজ্জননী সর্ব আমায় বলে দিয়েছিলেন। আমি যখন বলতাম, মা আমি তো সাধন ভজন কিছু করতে পারি না, জব টব কিছুই আমার দ্বারা হয় না, তা আমি কী করবো, আমার জীবনে তো কিছুই হবে না। তখন মা বলেছিলেন, এই যে তুই সর্বদা ঈশ্বর কথা বলিস, ঈশ্বর ভাবনা করিস, ঈশ্বর চিন্তা করিস, এইটাই তো সাধনা জানবি। যারা সাধনা করে, যারা জব করে, তারা যা করে তুইও তাই করছিস। জানি না কী করছি না করছি, কী পেলাম না পেলাম তাও জানি না, কিন্তু করে চলেছি। এই অনুপ্রেরণা তার দোয়া, এই অনুপ্রেরণা তিনি না দিলেন কিন্তু পারতাম না।